গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। লাস্ট ভিডিও দিয়েছি মাদার্স ডে ভিডিও, বাকি এতদিন তো শুধু শর্টসই ছাড়ছিলাম, কারণ তোমরা তো লং ভিডিও দেখছোই না, অল্প অল্প দেখে সবাই সোয়াইপ করে দিচ্ছ, যার জন্য এখন ট্রেন্ডিং যে সংগুলো চলছে সেগুলো দিয়ে রিলস বানিয়ে ছাড়ছি। তো এই কদিন ধরে যেরকম শর্টস ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছিলে, তেমন লং ভিডিওগুলো দেখেও আমাকে সাপোর্ট করো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এরপর থেকে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিন। তো চলো আর বেশি কথা বলবো না, এইরকমভাবে সাপোর্ট করতে থেকো। তো এই দেখো ঝটপট স্নান টান করে নিয়ে একদম রেডি হয়ে গেছি, কারণ বাড়িতে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, যার জন্য সকাল সকাল উঠে ডেলি যে কাজকর্ম থাকে সেগুলো সেরে ঠেরে নিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা কিন্তু পুজোটা করব আমাদের রুমে, কারণ ঠাকুর ঘরটা আজকে একদম চিলেকোঠাতে প্রচণ্ড গরম হবে। আর তোমরা জানো জ্যৈষ্ঠ মাসে কীরকম গরম পড়ে, যার জন্য চিলেকোঠাতে না করে আমরা কিন্তু প্রত্যেক বছর গত 7-8 বছর ধরে কিন্তু আমাদের এই রুমটাতেই কিন্তু লোকনাথ বাবার পুজো হয়ে আসছে। কারণ বিয়ের আগে আমি যখন আসতাম তখনও এই ঘরটাতেই আমি দেখেছি, এখনও এই ঘরটাতেই হচ্ছে। আর এরপর ঝটাপট সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যেই জায়গাটায় পুজোটা করব সেই জায়গাটা একদম ভালো করে আগের দিনকে পরিষ্কার করে নিয়েছি। আর খাট যেগুলো ছিল সেগুলো সব একদম সরিয়ে বাইরে রেখে দিয়েছি। আর পুরো ঘরটা দেখো একদম ফাঁকা করে দিচ্ছি। আর ওইদিকে বড়মশাই কিন্তু জব করতে বসে পড়েছে স্নান টান করে, তার জন্য ওকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আগে যেটা করব সেটা হচ্ছে আলপনাটা দিয়ে নেবো, কারণ আলপনাটা শুকাতে একটু টাইম নেবে, যার জন্য আগে আলপনাটা দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করতে করতে আলপনাটাও শুকিয়ে যাবে। তো ঝটাপট আগে আলপনাটা দিয়ে নিচ্ছি। এই যে ভিতরে ঠাকুরের যে জায়গাটা, সেই জায়গাটা একদম অল্প করেই দিলাম, কারণ জানো লোকনাথ পুজোতে বেশি আলপনা দেয় না, তাও একটু দিতে হয়, ওই জন্য অল্প একটু করে দিলাম। আর এইদিকে দেখো আলপনার বাটিতে জল শেষ হয়ে গেছিলো, যার জন্য বরকে বললাম আর একটু জল এনে দাও। আর জল এনে দিতে এরপরে চৌকাঠটায় দিয়ে দেবো, চৌকাঠটায় দিয়ে দিলে আলপনা দেওয়া শেষ হয়ে যাবে। আর আমাদের কিন্তু বাড়িতে মেম্বার কিন্তু অনেক, পুরো 10 জন মেম্বার, যার জন্য এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে, তার জন্য কম টাইমের মধ্যে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারবো। তো এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। যেমন ধরুন আমার বড় শাশুড়িমা, বড় মা, তিনি কিন্তু বাড়ির সবার খাবারের জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি পুরোটাই। আর আমার শাশুড়িমা ওইদিকে ভোগের জন্য ভাজাগুলো রেডি করে নিচ্ছে, আর এইদিকে আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর জানো তো সবাই বলে জয়েন্ট ফ্যামিলি, বাবা অনেক বড় সংসার, অনেক বড় দায়িত্ব, সেটাই কিন্তু ভাবলেই দায়িত্ব, আর না ভাবলেই কিন্তু কোনো সমস্যা নেই। এক একজনে যদি এক একটা কাজের দায়িত্ব নিয়ে নিই, তাহলে কাজকে কিন্তু কাজ বলে মনে হয় না, একদম হাসতে খেলতে মজার ছলে সমস্ত দিনটা পার হয়ে যায়। আর এই দেখো এইদিকে আমার সবজি কাটতে কাটতে ওইদিকে কিন্তু ননদ একদম রেডি করে নিচ্ছে ঠাকুরের প্রসাদগুলো। তো ও ওইদিকে রেডি করছে, আমি এদিকে সবজি কাটছি, মা ওইদিকে ভাজাভুজিগুলো করছে, বড় মা ওইদিকে বাড়ির সবার জন্য রান্না রেডি করছে। আর এক একজনে এক এক রকমের কাজ নিয়ে নিচ্ছে, যেটা বললাম এরকমভাবে ভেঙে ভেঙে তো সবটা বলা যায় না, কাজের মধ্যে সবাই সবটা সহযোগী করেছে। তো আমার সবজি কাটা তো এদিকে প্রায় কমপ্লিট। ওর ওইদিকে ননদ কিন্তু মিষ্টির থালাটা কিন্তু ওর কিন্তু সাজানো ঠিক মনের মতো হচ্ছে না বলে বারবার চেঞ্জ করছে। আর এদিক থেকে আমিও বলছি এরকম করো না ওইরকম করো, মানে দুটো মাথা এক থাকলে যা হয়। তো শেষমেশ দুজন মিলে একসাথে ডিসাইড করে আবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করে ঠিক এই জায়গাটায় নিয়ে আসলাম। এটাই লাস্ট হিসেবে আমরা রেখেছি যে এইটাই থাকবে। তো চলো এরপর মিষ্টি এইসব থালা খেলা আমাদের সব সাজানো হয়ে গেছে। আর এইদিকে শাশুড়ি মায়ের কাছে দেখাতে নিয়ে এলাম। শাশুড়ি মা কিন্তু এইদিকে খিচুড়ি ভোগ চাপিয়ে দিয়েছে, আর ওদিকে ভাজাগুলো হয়ে গেছে। এরপর ভাজাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলে ভোগ আমাদের হয়ে যাবে রেডি। তারপরে থাকবে পায়েস, তো পায়েসটা একটু পরে হবে, আগে ওইদিকে ভোগটা রেডি হয়ে যাক, তারপর ততক্ষণে এইদিকে চলে এলাম বাকি ফল যেগুলো কাটার ছিল সেগুলো কেটে নেবো। এরপরে কেন জানি না আমার না লোকনাথ বাবার পুজো করতে খুবই ভালো লাগে। বিয়ের আগে না আমি নিজের হাতে সবটা করতাম, আর আমার মা না পুরো আমার উপরে দায়িত্বটা ছেড়ে দিত যে তুই ভালো করে পারবি করতে, তুই কর। জানি না দিদি থাকতো, বোন থাকতো, তাও আমাকে কেন জানি না মা বলতো যে তুই কর, তুই ভালো করে পারবি। আর আমার বাপের বাড়িতে কিন্তু পুজোটা হতো, ওটা কিন্তু করতাম আমি, কোনো পুরোহিত দিয়ে কিন্তু করতাম না, আমি নিজে যেমনভাবে পারতাম তেমনভাবে করতাম। বরাবরই ছোটোবেলা থেকে আমি এই জিনিসটা করে আসছি, আর সেম এই জিনিসটা আমি শ্বশুরবাড়িতে এসেও পাচ্ছি। তো জিনিসটা একটা বেশ ভালোই লাগায় যে আমি ভগবানকে এতটা চাই, ভগবানও নিশ্চয়ই আমার থেকে পুজোটা নিতে চাই, যার জন্য সেম জিনিসটা আমি বাপের বাড়িতেও পেয়েছি, শ্বশুরবাড়িতেও পেয়েছি। আর আমি মনে করি ভগবানকে মন থেকে ডাকলে, নিজের মতো করে নিজে পুজো করলে, মন থেকে পুজো করলে ভগবান ঠিকই তোমার ডাকে সাড়া দেবে, তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। তার জন্য আমি কিন্তু নিজের মন থেকে যা পারতাম তাই করতাম, কেউ আমাকে কিন্তু বাধা দিত না আমার বাড়িতে। আর এইখানেও এসেও সেম। আর এইদিকে দেখো আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর সমস্ত প্রসাদের জিনিস কিন্তু আমরা এখানে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু লোকনাথ বাবাকে একদম স্নান টান করিয়ে মালা ঠালা পরিয়ে একদম সাজানো গোছানো হয়ে গেছে, সব রেডি করে আমরা রেখে দিয়েছি। এবার ঠাকুর মশাই চলে এসেছেন, উনি এখন বাইরে চা খাচ্ছেন, আর চাটা খাওয়া হয়ে গেলে আমাদের পুজো শুরু করব। আর ভিডিওটা কিন্তু এখন আপাতত এই পর্যন্তই রইলো, কারণ বেশি লং হয়ে গেলে তো তোমরা আবার কেউ দেখবে না, যার জন্য হাফ হাফ করে ছাড়বো। তো চলো আবার পরের পার্টটায় দেখাচ্ছি পরে কী কী করলাম না করলাম।